হ্যালো, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজ আমি দেখাবো আপনি কিভাবে আপনার ইউটিউব ভিডিওটির শেষে এন্ড স্ক্রিন তৈরি করতে পারেন। এন্ড স্ক্রিন মানে হচ্ছে আপনার কোনো একটি ভিডিও যখন ভিউয়ার দেখা শেষ করবে, দেখা শেষ করার পর আপনার চ্যানেলেরই কিছু ভিডিও আপনি যে ভিডিওটি ভিউয়ার দেখবে ওই ভিডিওটির শেষ দিকে সাজেস্ট করবে। ঠিক আছে, আপনারা হয়তো বা বিভিন্ন ইউটিউবে যখন ভিডিও দেখেন তখন বিভিন্ন ভিডিওটির শেষ দিকে এসে আরও কিছু ভিডিও শো করে ওই চ্যানেলেরই, আপনারা হয়তো বা দেখেছেন। তো ঠিক এইভাবে আপনি কিভাবে এটি করতে পারেন এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আপনারা যদি বুঝে না থাকেন তবে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 1 সেকেন্ড। যেমন ধরুন এই ভিডিওটি শেষ দিকে আমরা আসি। দেখতে পাবেন এই ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাওয়ার পথেই দেখতেই পাচ্ছেন এই ভিডিওটি, এবং শেষ হয়ে যাওয়ার কিছু আগে কিছু ভিডিও সাজেস্ট করবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এইখানে দুটি ভিডিও সাজেস্ট করছে। এই ভিডিওটি শেষ হয়ে গেছে এবং এই দুটি ভিডিও সাজেস্ট করেছে, ঠিক না? এই জিনিসটা আপনি কিভাবে করতে পারেন, ঠিক আছে? এবং আরেকটা জিনিস দেখাই, এই দুটি ভিডিও সাজেস্ট করেছে এবং এই দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য সাজেস্ট করছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা কিভাবে করতে পারেন আমি এটাই দেখাবো আপনাদেরকে এই ভিডিওটিতে। ঠিক আছে, তো প্রথমে আপনি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর যে ভিডিওটিতে আপনি এন্ড স্ক্রিন তৈরি করতে চান ওই ভিডিওটিতে আপনি ভিডিওটির এডিটে আপনি ক্লিক করবেন। আমি প্রথম ভিডিওটি করতে চাই, যেন প্রথম ভিডিওটিতে এডিট করছি। এডিটে ক্লিক করলাম আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, তো এই চলে এসেছে। এখন এই দেখুন এখানে লেখা রয়েছে উপরের দিকে এন্ড স্ক্রিন অ্যান্ড অ্যানিমেশনস। ঠিক আছে, তো আপনি এই এন্ড স্ক্রিন অ্যান্ড অ্যানিমেশনসে ক্লিক করবেন। আমার নেট স্লো, এই জন্য একটু সময় নিচ্ছে, দুঃখিত আমি এই জন্য। ঠিক আছে, চলে এসেছে। ঠিক আছে, তখন আপনি অ্যাড এলিমেন্টে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অ্যাড এলিমেন্টে আপনি ক্লিক করলেন। ঠিক আছে, অ্যাড এলিমেন্টে ক্লিক করার পরে এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করার পরে এখানে দেখুন রয়েছে ভিডিওস অর প্লেলিস্ট। আপনি যদি ভিডিও অথবা প্লেলিস্ট অ্যাড করতে চান তাহলে সেটি করতে পারবেন। লেখা রয়েছে দেখুন সাবস্ক্রাইবার। আপনি যদি সাবস্ক্রাইবারের জন্য অ্যাড দিতে চান আপনার ভিডিওটির শেষের দিকে তাহলে পারবেন। অন্য কোনো চ্যানেল আপনি প্রমোট করতে যদি চান তাহলে আপনি সেটাও পারবেন। ঠিক আছে, এবং আপনি কোনো যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে চান তবে সেটিও পারবেন। এখানে নট এনেবল দেখাচ্ছে আমার চ্যানেলটিতে, কারণ হচ্ছে আমার চ্যানেলটিতে আমি এখনো কোনো অ্যাপ্রুভড ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করিনি ওই জন্য। ঠিক আছে, এই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ্রুভড ওয়েবসাইট লিঙ্ক তৈরি করতে হয় অন্য একটি ভিডিওতে। ঠিক আছে, তো আপনি আপনার আপনার অন্য কোনো চ্যানেল প্রমোট করতে পারেন। ঠিক আছে, তারপর সাবস্ক্রাইবারের জন্য আপনি দিতে পারেন, তো ভিডিও বা প্লেলিস্টের জন্য দিতে পারেন। তো প্রথমে আমরা দেখে নেই ভিডিও অথবা প্লেলিস্ট কিভাবে অ্যাড করবেন। তো এই ক্রিয়েটে ক্লিক করবেন। ঠিক আছে,
আবার দেখাচ্ছি আমি। অ্যাড এলিমেন্টে ক্লিক করার পর এই ভিডিও যদি এন্ড স্ক্রিনে দিতে চান তবে এই ক্রিয়েটে ক্লিক করবেন। ভিডিওর প্লেলিস্টের পাশে যে ক্রিয়েট লেখা রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখুন অপশন চলে এসেছে মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ আপনি সর্বশেষে যে ভিডিওটি আপলোড করেছেন এই ভিডিওটি আপনি চাইলে দিতে পারেন। তারপর বেস্ট ফর ভিউয়ার, যে ভিউয়ারে আপনার ভিডিওটি দেখছে এই ভিউয়ারের যে ভিউয়ার আপনার ভিডিওটি দেখছে ওই ভিউয়ারের জন্য আপনার চ্যানেলের কোন ভিডিওটি ভালো সেটি ইউটিউব সাজেস্ট করে দেবে, এইটি চাইলে অ্যাড করতে পারেন। অথবা চুজ এ ভিডিও অর প্লেলিস্ট, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ভিডিও বা প্লেলিস্ট অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নিই মোস্ট রিসেন্ট আপলোড। ঠিক আছে, তো মোস্ট রিসেন্ট আপলোড, সর্বশেষ যে ভিডিওটি আপলোড করেছেন সেটি অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করবেন। মোস্ট রিসেন্ট আপলোডে ক্লিক করার পর এই ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করবেন। দেখুন ওয়ার্কিং হচ্ছে। ঠিক আছে, এই দেখুন এখানে চলে এসেছে। তো আপনি এটা চাইলে এখানে আপনার মাউস পয়েন্টারে ধরে আপনি এখানে স্থানান্তর করতে পারেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে পারেন। ঠিক আছে, দেখুন আমি এই জায়গায় নিয়ে এসেছি। ঠিক আছে, আপনি এইখানেও চাইলে নিতে পারেন, মিডিলেও রাখতে পারেন, এই কর্নারেও নিতে পারেন। ঠিক আছে, তো আমি আপাতত এই জায়গায় রাখছি। তারপর আরও অ্যাড করতে চাইলে আবার অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওর প্লেলিস্টের পাশে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমরা দেব বেস্ট ফর ভিউয়ার। ঠিক আছে, তারপর বেস্ট ফর ভিউয়ারে ক্লিক করে ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, এই দেখুন এইখানে চলে এসেছে। আপনি এটা আমরা এইদিকে নিয়ে নেই। ঠিক আছে, এইদিকে নিলাম। তারপর আবার অ্যাড এলিমেন্টে ক্লিক, ভিডিওর প্লেলিস্টের পাশে ক্রিয়েটে ক্লিক, তারপর চুজ এ ভিডিওর প্লেলিস্ট। এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে কোনো একটি ভিডিও চুজ করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য আপনাকে চুজ এ ভিডিওর প্লেলিস্টের এই পাশে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই দেখুন চলে এসেছে, সব ভিডিও চলে এসেছে। এখন আপনি যে ভিডিওটি চান সেই ভিডিওটি আপনি অ্যাড করতে পারেন। তো আমরা এই ভিডিওটি দিই। ঠিক আছে, ক্যাপচা টাইপ করে কিভাবে আয় করা যায় এই ভিডিওটি দিলাম। তারপর ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর এইটি এখানে সরিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আবার ক্লিক করলাম। তারপর আবার ভিডিওর প্লেলিস্টের পাশের ক্রিয়েটে ক্লিক করলাম। আবার চুজ এ ভিডিওর প্লেলিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখুন চলে এসেছে। ধরুন অন্য একটি আবার ভিডিও দিতে চাই, দেখুন এই ভিডিওটি সিলেক্ট করলাম। ডাবল ক্লিক করলেই হয়ে যায়। ডাবল ক্লিক করলাম, তারপর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইটি আপনি চাইলে এইখানে নিয়ে আসতে পারেন অথবা আপনি এইখানে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আপনি সাবস্ক্রাইবারের জন্য কিভাবে করবেন। ঠিক আছে, তো সাবস্ক্রাইবারের জন্য করতে হলে আপনাকে কি করতে হবে, আপনি এখানে চারটির বেশি কোনো এলিমেন্ট আপনি না দেওয়াই ভালো, চারটির বেশি এলিমেন্ট। ঠিক আছে, তো আমরা একটি এলিমেন্ট এখান থেকে ডিলিট করে দিই। এখানে ক্লিক করে এই যে ডিলিট অপশন রয়েছে এখানে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, এই চিহ্ন এডিট এলিমেন্টে এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এই ডিলিট অপশন রয়েছে, আপনি এই ডিলিট ক্যান্সেলের পাশে এই ডিলিট রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। দ্যাটস ইট, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখন অ্যাড এলিমেন্টে আবার ক্লিক করলাম। এখন সাবস্ক্রাইবারের জন্য আমরা দেব, তাহলে সাবস্ক্রাইবারের পাশে যে ক্রিয়েট আছে, ক্রিয়েট লেখা রয়েছে ওইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখুন চলে এসেছে ওইখানে। ঠিক আছে, এখন আপনি এটাকে চাইলে সরাতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারেন। ঠিক আছে, আমরা এটা এখানে রেখে দিই। আপনি এগুলো চাইলে এই দেখুন ছোট বড় করতে পারেন। ঠিক আছে, এই দেখুন বড় করতে পারেন আপনি চাইলে। ঠিক আছে, ছোট করতে পারেন, সবগুলোই এইরকম আপনি চাইলে ছোট বড় করতে পারেন। ঠিক আছে, দেখুন বড় করতে পারেন, ছোট করতে পারেন। ঠিক আছে, আমরা এটাকে এই পাশে রাখি। ঠিক আছে,
দ্যাটস ইট। এইভাবেই আপনি এন্ড স্ক্রিন তৈরি করতে পারেন। তারপর আপনি এই সেভ অপশনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। ঠিক আছে, আপনি সেভ অপশনে ক্লিক করলাম, সেভ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইভাবেই আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, এন্ড স্ক্রিন আপনি এইভাবেই আপনি এন্ড করতে পারেন। এবং আরেকটা জিনিস রয়েছে, এখানে রয়েছে কত মিনিট পর আপনি আপনার শেষের কত মিনিট বাকি থাকতে আপনার এটা শো করবে। সাধারণত ডিফল্ট অপশন রয়েছে 20 সেকেন্ড। ঠিক আছে, 20 সেকেন্ড বাকি ভিডিওটি শেষ হওয়ার 20 সেকেন্ড আগ থেকেই শো করা শুরু করবে। ঠিক আছে, তো আপনি চাইলে এটাকে কমাতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এটাকে কমিয়ে 10 সেকেন্ডে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে কমাতে পারেন। আপনি কমাবেন বাড়াবেন আপনার পছন্দ মতো। আপনার ভিডিওটি শেষে কোন সময় দিলে আপনি মনে করেন আপনার ভালো হবে, ভিডিওটির কন্টেন্টের কোনো ক্ষতি হবে না, এই জিনিসটা লক্ষ্য রেখেই আপনি কমাতে বাড়াতে পারেন। ঠিক আছে, সেকেন্ড। ঠিক আছে, আপনি 20 সেকেন্ড থেকে শুরু, আপনি শেষের 20 সেকেন্ড থেকে শুরু, আপনি 15 সেকেন্ড 10 সেকেন্ড আপনার যা ইচ্ছা। ঠিক আছে, আপনি এইভাবেই নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো আমরা আপাতত এখানে রেখে দিই, তারপর সেভে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সেভ হয়ে গিয়েছে। ঠিক আছে, ঠিক এইভাবেই আপনি করতে পারেন। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে কিভাবে কার্ড অ্যাড করবেন। কার্ড কি জিনিস? কার্ড হচ্ছে, আমি দেখাই, যদি আপনি কার্ড দিতে চান আপনার ভিডিওটিতে, তখন আপনি এই কার্ডে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর এই কার্ডে ক্লিক করার পর এই দেখুন অপশন চলে এসেছে অ্যাড কার্ড। অ্যাড কার্ড মানে হচ্ছে এই কর্নারের দিক থেকে আপনার অন্য একটি ভিডিও যে ভিডিও রয়েছে চ্যানেলে, অন্য একটি ভিডিও টাইটেল এখানে শো করবে। যদি ভিউয়াররা এই ভিডিও টাইটেলে ক্লিক করে তাহলে অন্য ভিডিওটিতে চলে যেতে পারবে। এটাকেই কার্ড বলে। ঠিক আছে, তো আমরা দেখি কার্ড কিভাবে অ্যাড করতে হয়। এই দেখুন অ্যাড কার্ডে ক্লিক করলাম। কার্ডে ক্লিক করার পর এই সেম অপশন, আপনি এখানে আরেকটা অপশন রয়েছে পোল। আপনি যদি পোল ক্রিয়েট করতে চান তাহলে আপনি পোলও করতে পারেন। পোল মানে হচ্ছে বুট নেওয়া আর কি। তো আমরা ভিডিও অ্যাড করি, ভিডিও এই ক্রিয়েটে ক্লিক করলাম। ভিডিওটির পাশে যে কোনো একটি ভিডিও আপনি যেটি অ্যাড করতে চান, ধরুন আমরা এইটি করব। ঠিক আছে, তো এইটিতে ক্লিক করার পর ক্রিয়েট কার্ডে ক্লিক করবেন, অথবা এখানে ডাবল ক্লিক করলেও হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন কার্ড ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি এখানে কমাতে বাড়াতে পারেন, যে আপনি আপনার ইচ্ছা মতো প্রথম দিকেও নিয়ে আসতে পারেন, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, আপনি যে সময় ইচ্ছা আপনি মনে করেন শো করলে আপনার ভালো হয়, আপনি ঠিক ওই সময়ই এটাকে রেখে দিতে পারেন। ঠিক আছে, আপনি যদি এই সময় এটা রেখে দেন, এইখানে রেখে দিলেন, মনে করুন আমরা এই 8 সেকেন্ডে রেখে দিলাম। ঠিক আছে, তো 8 সেকেন্ডে রেখে দেওয়ার পর এই দেখুন কিভাবে শো করবে। দেখাই, ভিডিওটি প্লে করলাম, প্লে করার পর এই দেখুন এখানে শো করেছে। ঠিক না, ওই ভিডিওটির টাইটেল এখানে শো করেছে। এখন যদি কেউ এই টাইটেলটিতে ক্লিক করে তাহলে চলে যাবে ওই ভিডিওটিতে। ঠিক আছে, এইভাবে আপনি কার্ড অ্যাড করতে পারেন। এইখানে একটি কার্ড অ্যাড করলেন, পরে আবার এইখানে এসে আরেকটি কার্ড আপনি অ্যাড করতে পারেন। ঠিক না, এখানে দেখুন আমরা আরেকটি কার্ড অ্যাড করি। অ্যাড কার্ডে ক্লিক করার পর ভিডিওর প্লে লিস্টের পাশের ক্রিয়েটে ক্লিক, তারপর যে ভিডিওটি অ্যাড করতে চান ওই ভিডিওটি, যেমন ধরুন এই ভিডিওটি অ্যাড করবো, এখানে ডাবল ক্লিক করলাম, ওয়ার্কিং, দ্যাটস ইট, এইখানে চলে এসেছে। এই দেখেছেন, আমরা একটু দেখি। হ্যাঁ, এই দেখুন শো করেছে না, ঠিক এইভাবে শো করেছে। এখন ঠিক এইভাবে শো করবে, আপনার ভিউয়াররা ঠিক এইভাবেই দেখতে পাবে। এখন যদি ভিউয়াররা এই টাইটেলে ক্লিক করে তাহলে মনে করুন এই ভিডিওটি ভিউয়ারদের ভালো লাগছে না, অন্য ভিডিওটি দেখতে চায়, অন্য ভিডিওটিতে চলে যাবে। এই সময় যদি এরকম একটা কার্ড শো করে উপরের দিকে, টাইটেল অ্যাট্রাকটিভ যদি হয় তাহলে ভিউয়াররা টাইটেল দেখে টাইটেলে ক্লিক করবে, ক্লিক করে আপনার অন্য ভিডিওটিতে চলে যাবে, অর্থাৎ ভিউয়াররা আপনার চ্যানেলেই থাকলো। ঠিক আছে,
ঠিক এইভাবেই কার্ড অ্যাড করা যায়। ঠিক আছে, তো আপনারা এইভাবে চাইলে কার্ড অ্যাড করতে পারেন এবং ঠিক এইভাবেই আপনারা এই এন্ড স্ক্রিনও তৈরি করতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমি এইরকম ইউটিউব ভিডিওর জন্য নতুন নতুন টিপস এবং ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে।